আসসালামু আলাইকুম বন্ধুরা, পিকো ওয়ার্কার্সের আরও একটি কাজের টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এসইও করা শেখাবো। তো আমরা পিকো ওয়ার্কার্সে যারা কাজ করি অনেকেই এসইও কাজটা করতে পারি না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এসইও করা শেখাবো, কারণ পিকো ওয়ার্কার্সে এসইও করা ছাড়া কিন্তু ভালো ইনকাম করা সম্ভব নয়। তো এখানে স্ক্রিনে যে এসইও ভিডিওটা দেখতেছেন আপনারা, যে কাজটার নাম দেওয়া আছে, এই কাজটা আজকে আমি আপনাদেরকে শেখাবো। তো এই কাজটা প্রতিদিনই আসে। তো এখানে জাস্ট আমরা এমপ্লয়ারের ইনস্ট্রাকশনগুলো দেখে নেব। তো প্রথমে এখানে এমপ্লয়ার আমাদেরকে আমাদের ব্রাউজারের কুকি ক্লিয়ার করতে বলেছেন এবং প্রাইভেট ব্রাউজার ওপেন করতে বলেছেন। তো এইটা কম্পালসারি ব্যাপার নয়। তারপর এখানে গো টু গুগল, এখানে গুগলে যেতে বলেছেন এবং এখানে একটা কিওয়ার্ড দেওয়া আছে। তো এই কিওয়ার্ড ইউজ করে আমাদেরকে কিন্তু ওয়েবসাইটটা খুঁজে বের করতে হবে। তো এই কিওয়ার্ডটা জাস্ট আমরা এখান থেকে কপি করে নেব। তারপর এখানে নিচে একটা কিন্তু 3 নাম্বার স্ক্রিনশটের লিঙ্ক দেওয়া আছে। তো এই লিঙ্কটা জাস্ট আমরা ওপেন করে দেখব যে কোন ওয়েবসাইটটাতে আমাদেরকে যেতে হবে। তো জাস্ট এই লিঙ্কটা আমরা এখানে ওপেন করে নিচ্ছি। তো এখানে লিঙ্কে আমরা দেখতে পাচ্ছি ওয়েবসাইটটার নাম হচ্ছে ইম্পিয়ার মিমি। তো এইটা impiarmemes.com এর একটা ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটটা খুঁজে বের করতে হবে এবং 5টা পোস্ট ভিজিট করতে হবে, যে এখানে 4 নাম্বার ইনস্ট্রাকশনে বলা আছে এবং 5 নাম্বার ইনস্ট্রাকশনে কিন্তু একটা লিঙ্ক দেওয়া আছে। তো লিঙ্কটা ওপেন করে দেখব আমরা এখানে কি করতে বলেছে আমাদেরকে। তো জাস্ট এই লিঙ্কটা ওপেন করলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদেরকে কিন্তু টোটাল 5টা পোস্ট ভিজিট করতে বলেছে। তারপর একটা অ্যাডে ক্লিক করতে বলেছে। অ্যাড ক্লিক করার পর অ্যাডে আবার 2টা সাইডে আমাদেরকে ঢুকতে হবে। তো এই কাজটা অবশ্যই 3 মিনিট অবশ্যই আমাদেরকে সময় দিতে হবে আর ভিপিএন ছাড়া করতে হবে। তো এই ইনস্ট্রাকশনগুলো এখানে দেওয়া আছে, আপনারা এই লিঙ্কটা ওপেন করে দেখে নেবেন ভালো করে। তো আমরা এখন কাজে যাব, তার আগে এখানে কিছু নোট দেওয়া আছে, অর্থাৎ ভিপিএন ইউজ করা যাবে না, 5টা পোস্ট অবশ্যই দেখতে হবে। তারপর এখানে প্রাইভেট ব্রাউজারের কথা বলা আছে, প্রাইভেট ব্রাউজার ইউজ করতে হবে অথবা আপনাকে কিন্তু ক্লিয়ার কুকিজ করতে হবে। তো এখানে স্ক্রিনশট প্রুফ দিলেই যথেষ্ট, অর্থাৎ আপনি যে কাজগুলো করছেন সেটার স্ক্রিনশট যদি দেন তাহলেই হবে। তো এখানে জাস্ট আমরা ট্যাবে ওপেন করে আমাদের কিওয়ার্ডটা সার্চ করে দেবো, এখানে গোতে ক্লিক করে দেবো। তো এখানে দেখুন আমাদের দ্বিতীয় ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটাতে কিন্তু আমাদেরকে প্রবেশ করতে বলেছে। তো এই ওয়েবসাইটটাতে জাস্ট ক্লিক করে দেবো। তো এখানে জাস্ট চেকিং হবে। তো চেকিং হওয়া পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। তো impiarsmemes.com থেকে যখন চেকিং করবে তখন পর্যন্ত আমরা একটু ওয়েট করব। তারপর দেখুন এখানে কিন্তু ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। তো প্রথম পোস্ট কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। তো আমরা এখানে জাস্ট ধীরে ধীরে একটু স্ক্রল করে নিচের দিকে যাব। তো স্ক্রল করার সময় অবশ্যই ধীরে ধীরে করবেন। তারপর এখানে নেক্সট আর্টিকেলে ক্লিক করে দেব, দিয়ে আমরা দ্বিতীয় আর্টিকেলে চলে আসব। ঠিক আছে, এখানে দ্বিতীয় আর্টিকেলটাও একইভাবে আমরা ধীরে ধীরে স্ক্রল করব। তো ধীরে ধীরে স্ক্রল করতে হবে, কারণ দ্রুত স্ক্রল করলে এটা কিন্তু কাউন্ট হবে না। তো ধীরে ধীরে স্ক্রল করবেন আপনারা অবশ্যই। তো এখন আমরা দ্বিতীয় আর্টিকেল স্ক্রল করতেছি, তারপর তৃতীয় আর্টিকেলে আমরা যাব। তো নেক্সট আর্টিকেলে ক্লিক করে কিন্তু তৃতীয় আর্টিকেলে আমরা চলে আসলাম। তো একইভাবে আমাদেরকে কিন্তু টোটাল 5টা আর্টিকেল ওপেন করতে হবে। ঠিক আছে, তো এই আর্টিকেলটা আমাদের চতুর্থ আর্টিকেলে আমরা যাওয়ার জন্য নেক্সট আর্টিকেলে ক্লিক করে দেব। তো নেক্সট আর্টিকেলে ক্লিক করে দেওয়ার পর এখানে জাস্ট স্ক্রল করে একইভাবে আমরা কিন্তু নিচের দিকে চলে যাব। তো বন্ধুরা এভাবে আপনারা ধীরে ধীরে স্ক্রল করবেন, অবশ্যই স্ক্রল করতে হবে আর 5টা পোস্ট কিন্তু ভিজিট করতেই হবে, নইলে কিন্তু এটা কিন্তু ওরা ট্র্যাক করতে পারবে, আইপি ট্র্যাক করে আপনাকে নট স্যাটিসফাইড দিয়ে দিতে পারে। সেজন্য অবশ্যই কাজগুলো অনেস্টলি করার চেষ্টা করবেন। তো এখানে আমরা কিন্তু আমাদের যে ওয়েবসাইটটাতে প্রবেশ করেছি এখানে জাস্ট স্ক্রল করব। এখানে রিডিং করার কোনো দরকার নাই, রিডিং করলে আরও সময় লাগবে। তো এখানে আমরা অলরেডি কিন্তু 4টা ভিজিট করেছি। এখন নেক্সট আর্টিকেলে ক্লিক করে পঞ্চম যে আর্টিকেলটা আছে বা পোস্ট রয়েছে সেই পোস্টে আমরা চলে আসলাম। তো এখন আমরা আমাদের ব্রাউজারে গিয়ে দেখব। তো 3 ডট মেনুতে ক্লিক করে আমরা এখানে হিস্ট্রিতে গিয়ে দেখব যে আমাদের 5টা আর্টিকেল ভিজিট করা হয়েছে কিনা। তো এইখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু যে সার্চ আইকন বা জাস্ট মোমেন্ট যে লেখা আছে এগুলো জাস্ট আমি রিমুভ করে দেবো, কারণ স্ক্রিনশটে আমাদেরকে দেখাইতে হবে যে আমরা 5টা পোস্ট ভিজিট করেছি এবং একটা অ্যাড ক্লিক করতে হবে। তো আমরা জাস্ট এখানে যে অ্যাডটা রয়েছে সেই অ্যাডটার উপরে ক্লিক করে দেব। তো এখানে অ্যাডটা ক্লিক করে দেওয়ার জন্য আমরা অ্যাডে ক্লিক করে দিয়ে অ্যাডে প্রবেশ করলাম। তো অ্যাডে ক্লিক করার পর আমাদেরকে বলছে যে টোটাল আমাদেরকে কিন্তু অ্যাডেও 2টা লিঙ্কে ক্লিক করতে হবে। তো এখানে আমি জাস্ট চেক করে নিলাম অ্যাডটা কাউন্ট হয়েছে কিনা। তো এখানে জাস্ট এখান থেকে আমি আরও 2টা লিঙ্কে ক্লিক করব, অর্থাৎ আমরা যে অ্যাডটা ক্লিক করলাম সেই অ্যাডের ভিতরে যে কোনো লিঙ্কে আমরা 2বার ক্লিক করব, অর্থাৎ 2টা লিঙ্ক ওপেন করব, তাইলেই কিন্তু আমাদের টোটাল অ্যাড সাইডে মেইন অ্যাডে একটা এবং অতিরিক্ত 2টা পেজ আমাদেরকে কিন্তু ইনসাইড
যে পেজগুলো রয়েছে সেগুলো ভিজিট করতে হবে। তো এখন আমাদের কিন্তু একটা মেইন পেজ ভিজিট এবং একটা ইনসাইড পেজ ভিজিট হয়ে গেছে। তো আমরা সেকেন্ড আরেকটা পেজ জাস্ট ভিজিট করে নেব, তাইলেই কিন্তু আমাদের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা এখন কিন্তু আমরা তৃতীয় পেজে চলে আসছি। তো এখন হিস্ট্রিতে আমরা চলে যাব, গিয়ে এখানে জাস্ট স্ক্রিনশট তুলবো। তো এখানে 2 ডেজ অর্থাৎ আমাদের ডেটটা জাস্ট উপরের দিকে নিয়ে একদম সার্চ আইকন পর্যন্ত আমরা একটা স্ক্রিনশট তুলে নেব, অর্থাৎ সার্চ সহকারে। তো স্ক্রিনশট তুলে নেওয়া শেষ। তো এখন কিন্তু আমাদের কাজটা টোটালি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা পিকো ওয়ার্কার্সের কাজের যে পোস্ট ভিডিওটা আছে সেটাতে চলে যাব, যে লিঙ্কটা আছে সেই লিঙ্ক এসে একটা রিলোড দেব। তো রিলোড দেওয়ার পর এখন কিন্তু আমরা প্রুফ সাবমিট করব, অর্থাৎ আমরা যে কাজ করলাম, যে একটা স্ক্রিনশট তুলে নিয়েছি সেই স্ক্রিনশটটা জাস্ট এখানে সাবমিট করে দেব, তাইলেই কিন্তু আমাদের কাজ শেষ। তো এখন আমরা আমাদের ফাইল ম্যানেজার থেকে জাস্ট সেই স্ক্রিনশটটা সিলেক্ট করে সাবমিট প্রুফে ক্লিক করে দেব। তো আমাদের কাজ কিন্তু শেষ হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবে imprmimeers.com থেকে অর্থাৎ ইএমপি লেখা যে এসইওগুলো আসবে সব এসইওগুলো আপনারা কিন্তু এইভাবে করে ফেলতে পারবেন। তো ধন্যবাদ সকলকে, আজকের ভিডিও এ পর্যন্তই।